নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো বীরভূম জেলায় তারাপীঠ মন্দিরের আদলে হুবহু তৈরি আরেকটি তারাপীঠ মন্দির। এইটি অবস্থিত হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর যে একলোকে ব্রিজ আছে ওইটি পেরিয়ে গেলে একটু এগিয়ে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি যে জায়গাটি অবস্থিত তার নাম পানপাতা। আপনারা যারা আসতে চাইছেন এই পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে, তাদেরকে আমি তাদের উদ্দেশ্য বলছি। যারা বর্ধমান থেকে আসতে চাইছেন তারা বর্ধমান বাস স্টপ হয়ে শেয়ারা বাজার থেকে উচালন বাস স্টপ থেকে উচালন একলকি রোড, সেখান থেকে এগিয়ে গিয়ে আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। আর যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা কলকাতা থেকে যে কোনো হাওড়াগামী বাস বা ট্রেনে উঠে হাওড়াতে নেমে ওখান থেকে হাওড়া হয়ে আরামবাগগামী ট্রেনে গিয়ে আরামবাগ থেকে আপনি কামারপুকুর পর্যন্ত যে কোনো বাসে যেতে পারেন। কামারপুকুর থেকে বাসে করে আপনি বেঙ্গাই যাবেন, বেঙ্গাই হয়ে টোটোই করে আপনারা এই পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে আসতে পারেন। এই তারাপীঠ মন্দিরটি হুবহু বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠের মন্দিরে আদলে তৈরি। বিভিন্ন তথ্য থেকে জানা গিয়েছে এই মন্দিরটি 22শে ফেব্রুয়ারি 2024 সালে বেলুর মঠ এবং তারাপীঠের 108 জন ব্রাহ্মণ দ্বারা হোম যজ্ঞ যাগযজ্ঞের মাধ্যমে এই তারাপীঠ মন্দিরটি তৈরি হয়েছে। এই মন্দিরটি সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে মায়ের দর্শনের জন্য ভক্তদের জন্য। 12:30 থেকে মায়ের ভোগ নিবেদন হয়। আবার 2:10 থেকে 5টা অবধি ভক্তদের জন্য এই তারাপীঠ মন্দিরটি খোলা থাকে। 5টার পর থেকে মাকে সাজানো হয়, কারণ 5:30 মায়ের আরতি হয়। তারপরে 5:30 থেকে 8টা অবধি এবং বা কোনো সময় 9টা অবধি এই মায়ের মন্দির খোলা থাকে এবং সকাল 5:30টায় এই মায়ের বম্বশিলা স্নান করা হয়। আপনি সেই বম্বশিলা স্নানও দর্শন করতে পারেন। বিভিন্ন তিথিতে যেমন অমাবস্যা বা বিশেষ বিশেষ তিথিতে এই মন্দিরটিতে হোমযজ্ঞের ব্যবস্থা আছে। এই মন্দিরটি চারিদিকে সবুজ ঘেরা মাঠ এবং গাছপালায় মোড়া, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এবং এখানে এই মন্দিরে একটি হারকাটও আছে, এর থেকে বোঝা যাচ্ছে এই মন্দিরে বলিরও ব্যবস্থা হয়েছে। এই মন্দিরের বিভিন্ন চারিদিকে টব লাগানো আছে এবং টবে বিভিন্ন গাছ, এই গাছগুলিতে সুন্দর সুন্দর ফুল ধরেছে। এবং এই মন্দির চত্বরে আপনারা গেলে দেখতে পাবেন বিভিন্ন ডালার দোকান, যেখান থেকে আপনি মায়ের পুজোর জন্য পুজোর সামগ্রী এবং মায়ের মূর্তি আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এই মন্দির চত্বরে আপনি বামাখ্যাপার মন্দিরও দেখতে পাবেন। এই মায়ের মূল গর্ভে যেতে গেলে আপনাকে কয়েকটা সিঁড়ি ভেঙে এগিয়ে যেতে হবে, তবে আপনি মায়ের দর্শন পাবেন। এখানে প্রতিনিয়ত ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা হয়। ঠিক মায়ের ভোগ নিবেদনের পরও ভক্তদের ভোগ নিবেদন করা হয়। এই ভোগ নিবেদনের জন্য আপনাকে একটি টোকন সংগ্রহ করতে হয়। একটি সময়ের মধ্যে গেলে আপনি এই টোকনটা সংগ্রহ করতে পারেন। এই মন্দিরটি খুবই সুন্দর এবং পুরোপুরি তারাপীঠ মন্দিরের আদলে তৈরি। আপনারা চাইলেই আসতে পারেন। মনোরম পরিবেশ, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সর্বোপরি আপনারা মায়ের দর্শন পাবেন। নমস্কার।